তোমাদের যাদের কাছে সূত্রগুলা সবগুলা সূত্র একসাথে নেয় তোমরা ভাইয়াকে নক দেবা, ভাইয়া ডেসক্রিপশন বক্সে আমাদের পেজ আছে, পেজে নক দেবা যে ভাইয়া আমার সূত্রগুলো একসাথে লাগবে, আমি তোমাকে সবগুলো সূত্র একসাথে থাকা এরকম একটা শিট প্রোভাইড করে দিব। ওই সূত্রগুলো থেকে তুমি করতে কি বই পড়বো নাকি গাইড পড়বো নাকি সিকিউ পড়বো নাকি সৃজনশীল পড়বো নাকি এমসিকিউ পড়বো। দেখো এইচএসসি 25 বছর প্রিয় ভাই অপরাধ, আশা করি ভালো আছো। তোমরা যারা ফিজিক্স নিয়ে হতাশায় আছো যে ফিজিক্সটা কীভাবে শেষ 30 দিনে বা শেষ কয়েকদিনে কভার করবা, বুঝে উঠতে পারতেছো না কোন সাবজেক্ট থেকে কোন সাবজেক্ট ধরবা, কোন অধ্যায় থেকে কোন অধ্যায় ধরবা, এমসিকিউতে দুর্বলতা সিকিউতে দুর্বলতা, কীভাবে এই 30 দিনে তুমি প্রপার একটা প্রস্তুতি নিতে পারো, আজকে আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবো। প্রথমত আমি এখানে লিখে রাখছি যে শেষ 30 দিনে ফিজিক্স A+ নিশ্চিত করবো কীভাবে, মানে তুমি A+টা কীভাবে নিশ্চিত করবে। এখন দেখো ফিজিক্সে তুমি A+ নিশ্চিত করার জন্য কতগুলো বিষয় মানতে হয়। দেখো প্রথমত হচ্ছে তোমার দুইটা পার্ট থাকে, সিকিউ তারপর হচ্ছে এমসিকিউ। সিকিউতে আবার তোমার দুইটা পার্ট থাকে, ক খ, তারপর আর এখানে থাকে গ গ। দেখো তাইলে এই ক খতে তোমার থাকে 5টা কোশ্চেন 3 মার্ক করে, তাইলে 3 × 5 = 15, আর এখানে থাকে তোমার 35 মার্ক, আর এমসিকিউতে তোমার থাকে 25 মার্ক, ওভারঅল তোমার 75 মার্ক। এখন এই 75 মার্কে তোমাকে ভালো একটা মার্ক উঠাতে, ধরো তুমি আমি যদি ধরলাম তোমার প্র্যাকটিক্যালে 20 আছে, তাইলেও কিন্তু তোমার ভালো একটা মার্ক উঠাতে হবে। এখন প্রথমত হচ্ছে ভাইয়া আমি এখন প্রথমত হচ্ছে এখন 1 নম্বর পয়েন্ট যেটা বলবো, তোমার এখন সিকিউ বেসড পড়াশোনা করতে হবে, সিকিউ বেসড স্টাডি। তো কেন সিকিউ বেসড স্টাডি, এখন ভাইয়া সিকিউ বেসড কেন স্টাডি করবো? প্রথমত হচ্ছে দেখো তুমি একটা অধ্যায় যখন ধরবা, ধরো নিউটনের মেকানিক্স অধ্যায়টা তুমি যদি ধরো, ওই অধ্যায়ে দেখবা একটা অধ্যায়ে দেখবা তোমার 3 থেকে 4টা টাইপ আছে, বাচ্চা সর্বোচ্চ 4টা থেকে 5টা। এখানে কী কী আসে? সংরক্ষণশীলতা আসে, তারপরে জড়তার ভ্রামক সম্পর্কিত ম্যাথ আসে, তারপরে এখানে ব্যাংকিং কোনটা আসে। ধরো এইরকম প্রত্যেকটা অধ্যায়ে কিছু টপিক থাকে। এখন তো কিন্তু তুমি এলোপাতাড়ি সব পড়লে হবে না, তাইলে তুমি দেখবা যে যেই অপশান থেকে বা যেই পার্ট থেকে সিকিউটা সবচেয়ে বেশি আসে তুমি ওই পার্টটা দেখবা। ওই পার্টটা দেখার পরে তুমি দেখবা ধরো ওই সিকিউ যখন করবা, ধরো তুমি সিকিউ করতেছো, তো তোমাকে আগে একটা অধ্যায়ের আমি যেভাবে বলবো সেটা হচ্ছে তুমি একটা অধ্যায় ধরবা না, ওই অধ্যায়ের কয়টা টাইপ আছে ওই টাইপগুলো তুমি আগে নিজে দেখবা। টাইপ 1 আগে একটু অ্যানালাইসিস করবে, এটা বিভিন্ন সহায়ক বই থেকে হেল্প নিতে পারো বা নিজেও অ্যানালাইসিস করতে পারো। টাইপ 3 বুঝছো, টাইপ 1 টাইপ 2 টাইপ 3। ধরো তুমি যখন এবার তুমি এই যে সিকিউ করবে না, ধরো 23 সালের সৃজনশীলগুলো তুমি করতেছো, তো ধরো 23 সালের একটা সৃজনশীল তুমি করতেছো, ধরো আমি ধরলাম তুমি বরিশাল বোর্ড 24 করতেছো, তুমি দেখলা বরিশাল বোর্ড 24-এর ঘ গ দুইটা পার্ট। তো ঘ গ দুইটা পার্টে তুমি দেখলা, আমি একটা অধ্যায় দিয়ে এক্সাম্পল দিচ্ছি, ধরো তুমি দেখছো এখানে ব্যাংকিং কোন, ঠিক আছে, ধরো এইখানেও দেখলা তোমার ব্যাংকিং কোন, তো দেখলা তাইলে তোমার এই সিকিউটা কোন পার্টটা থেকে আসছে, এটা হচ্ছে তোমার ব্যাংকিং কোনটা এই টপিকটা থেকে আসছে, তাহলে তুমি ওই টপিকটাকে ঝালাই করলা। তারপর ধরো আরেকটা সৃজনশীল করলা তুমি, ধরো কুমিল্লা বোর্ড 24, ঠিক আছে, কু 24। তাহলে ধরো যে এখানে একটা প্রশ্ন আসছে সংরক্ষণশীলতা, সংরক্ষণ, আবার এখানে আসছে ধরো জড়তার ভ্রামক, মিলে দিতেই পারে। তাহলে দেখো তুমি যখন কয়েকটা সৃজনশীল তুমি নিজে সলভ করবা, একটা অধ্যায়ের কয়েকটা বোর্ড সলভ করো, তাহলে তুমি ওই অধ্যায়ের উপর ওভারঅল একটা ধারণা আসবে যে কোন টপিক থেকে সৃজনশীল আসতে পারে, কোন টপিক সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। আমি যে এই মেথডটা আমি নিজে ফলো করতাম। তারপরে এই যে এইভাবে জড়তার ভ্রামক, ধরো এই টপিকটা তখন তোমার এইভাবে যখন সলভ করবা, তখন তোমার টপিকগুলোর প্রতি আলাদা করে একটা ধারণা চলে আসবে যে এই টপিক থেকে আসবে, এই টপিক থেকে সৃজনশীল আসবে, এই টপিক থেকে কক্ষ আসতে পারে। তাহলে সৃজনশীল কীভাবে সলভ করা, সৃজনশীল সলভ করবা। এখন তুমি ভোট কোশ্চেন, আর এখন তোমাদের হাতে যে সময় আছে আমি বলবো তুমি 22 সালটা করো, তুমি 23 সালটা করো, তুমি 24 সালটা করো, সময় থাকলে তুমি 21 সালটা করবা। এই 3টা ভোট তুমি যদি অ্যানালাইসিস করে করতে পারো ভাইয়া, তোমার এখান থেকে 90+ মার্ক পাওয়ার মতো সিকিউ তুমি কমন পাবো, তুমি বিশ্বাস রাখো, বুঝছো। এখন আসো ভাইয়া, কখন নিয়ে তোমাদের সবচেয়ে প্যারা, তোমাদের কখন নিয়ে সবচেয়ে বেশি প্যারা? আমরা তোমাদের জন্য হয়তো এর ক্লাস এই যে শিটগুলো বা সাজেশনগুলো দেবো আগামীতে আমাদের 20 তারিখের পরে। আমি তোমাদেরকে বলছিলাম যে আমি 1 শট সিকিউ দিতে পারি 20 তারিখের পরে। তো কখগুলা তুমি নিজে যেই কাজটা করতে পারো কখর জন্য, আমি যেটা বলবো সেটা হচ্ছে কখ। দেখবা তুমি যদি বই পড়ো
ওই বইয়ের দেখবা কিছু হাইলাইট পয়েন্ট থাকে, হাইলাইট কোশ্চান থাকে, ওই জিনিসগুলো একটু বই থেকে পড়বে এখন কখর জন্য। হ্যাঁ, এলোপাতাড়ি বোর্ড কোশ্চান পড়লে ওইভাবে কমন নাও পাইতে পারো, ঠিক আছে। তুমি যদি আগে বই পড়ে থাকো, আমি বলতেছি তুমি যদি আগে বই পড়ে থাকো, তোমার হাতে কখর জন্য দুইটা অপশান আছে। বই পড়লে থাকলে বইয়ের হাইলাইট বলতে এই যে হাইলাইট দেখবে কিছু তো থাকে, মানে মূলক কিছু হাইলাইট থাকে, দেখবে বইতে অপশান সুন্দর করে লেখা আছে। আর যদি তুমি আগে বইটা ভালোভাবে না পড়ো, তুমি যে কোনো একটা গাইডের শুরুতে দেখবা ক আর খ আলাদা আছে, তুমি ওই কখগুলোকে ভালোভাবে টোটস্থ মুখস্থ করে ফেলবে। এবং আসলে এগুলো মুখস্থ করার মতো কিছু না। তুমি যদি একটা অধ্যায়ের আমি যেটা বিশ্বাস করি, তুমি যদি একটা অধ্যায়ের কনসেপ্টটা খুবই ভালোভাবে জানো, তোমার আসলে আলাদা করে কখ পড়ার মতো ওরকম কিছু লাগে না। তারপরেও তোমরা বিগত বছরের কখগুলো একটু দেখে যেতে পারবে। কখ আসলে তো কঠিন করে না, বাট কখ স্টেজে তোমাকে জানতে হবে। আউল ফাউল লেখা লিখলে কিন্তু কখ মার্ক দিবে না, ঠিক আছে। এখন আসো ভাইয়া, সবার আতঙ্ক এমসিকিউ, তো এমসিকিউর জন্য তুমি যেটা করতে পারো, ধরো তোমার প্রিপারেশন যদি খুবই খারাপ থাকে, তুমি ইউটিউব থেকে ওয়ান শট ক্লাস দেখবা। তো ওয়ান শট ক্লাস কিন্তু আমাদেরও আসছে, ঠিক আছে। আমরা চিত্তরিতে আপলোড দিব, আমাদের কাজ কামাতে শক্তি আপলোড গেছে। বা তোমার যদি তাড়া না হয়, সেটা তোমার মতো করে ওয়ান শট ক্লাস দেখবা। যাদের প্রিপারেশন খারাপ, ব্যাড প্রিপারেশন, আমি বলতেছি ব্যাড প্রিপারেশন, ঠিক আছে, ওয়ান শট ক্লাস দেখবা ইউটিউব থেকে। তো এখন তোমার তো আসলে ওই সেরকম সময় নেই, তুমি স্পিডে দেখবা 2x বা 1.5x স্পিডে যে কোনো একজন ভাইয়ের ওয়ান শট ক্লাসগুলো দেখবে, ওনারা কীভাবে সলভ করছে। এরপর তুমি যাইবা শুধু বোর্ড, এখন স্কুল করার সময় নেই, শুধু বোর্ডের তুমি নিজে সলভ করবা। আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে কখনো মানে উত্তর দেখে করা ট্রাই করিও না, নিজে করো। হ্যাঁ, নিজে করো, নিজে দেখো, দেখবে ওই ভাইয়ার সাথে মানে ভাইয়ার ক্লাসটা আগে করবা একটু স্পিড দিয়ে, তারপর নিজে ট্রাই করবা। বেশিরভাগ এমসিকিউ তুমি পারবা। হ্যাঁ, আমাদের ক্লাসগুলো আছে, তুমি আমাদের ক্লাসগুলো করতে পারো। তারপর হচ্ছে যাদের প্রিপারেশন ভালো, তোমাদের তো আর শুধু ওয়ান শট ক্লাস করার দরকার নেই। তো আমি দেখছি অনেক ভালো স্টুডেন্টরা এমসিকিউতে প্রবলেম হয়, এমসিকিউতে অনেক ধরনের সিলি মিস্টেক করে। সিলি মিস্টেকগুলো সাধারণত এমসিকিউতে করে, ধরো এই পয়েন্ট হলে। এই জন্য তুমি যদি প্রিপারেশন ভালো হয়, গুড প্রিপারেশন, মানে একটা ওদের উপর তোমার ভালো ধারণা আছে, গুড প্রেপ, তুমি কি করবা, তুমি প্রথমত বোর্ডের সবগুলো এমসিকিউ একটা অধ্যায় একটু টাইম দেবে তোমার যদি, হ্যাঁ, বোর্ড এমসিকিউ টাইম নিয়ে করবা, একটা অধ্যায় তুমি টাইম নিয়ে করবা। এখন ধরো তুমি একটা অধ্যায় টাইম নিয়ে করছো, তোমার কী জায়গায় সমস্যা হয়, ধরো আমি ধরলাম তোমার বহুপদী জায়গায় সমস্যা, হ্যাঁ, বহুপদীগুলো, তাহলে তোমার বহুপদীগুলো নিয়ে কাজ করতে হবে। আবার ধরো তোমার ক্যালকুলেশন ঝামেলা হচ্ছে, তুমি সব কিছু জানো, ক্যালকুলেশন করতে কেন জানি, তোমার ক্যালকুলেটার কাজ করে না, তাহলে এগুলো নিয়ে তুমি কাজ করো। তোমার প্রিপারেশন যদি ভালো হয়, আমি বলবো যে তুমি ভালোভাবে প্র্যাকটিস করো, তোমার আসলে এরকম এখন গট বাঁধা ক্লাস করার মতো সময় নেই। তাহলে এখন যদি তুমি এই বিষয়গুলো মানো, এই যে লাস্ট কয়েকদিনে, আর এমসিকিউর জন্য দেখবা কতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট থাকে, ইম্পর্টেন্ট এমসিকিউ থাকে বা ইম্পর্টেন্ট সূত্র থাকে। আর এমসিকিউর জন্য আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এই এমসিকিউটাকে, এই যে কখ তো আমরা বলছি, এমসিকিউটা তুমি সূত্রগুলা খুবই ভালোভাবে দেখতে হবে ভাইয়া, সূত্র ভালোভাবে দেখবা, ভাইয়া ভালোভাবে বলতে কেমন, একেবারে টোটস্থ মুখস্থ অন্তস্থ, ঠিক আছে, মুখস্থ অন্তস্থ। যাদের নাই এখন আসলে সূত্রগুলো লেখার মতো ওই সময় তোমার হাতে নাই, ঠিক আছে, তাহলে ওই সূত্রগুলো তুমি ভালোভাবে সলভ করো, সূত্রগুলো ভালোভাবে দেখবা। তোমার কাছে যদি সূত্রগুলো না থাকে, তুমি ভাইয়ের ফেজে নক দেবা, তোমাকে আমি একেবারে A to Z বইয়ের সব সূত্র তোমাকে দিয়ে দেবো, বুঝছো। তাহলে এইভাবে যদি তুমি জিনিসগুলো মেনটেন করো, কখ, সৃজনশীল, ঠিক আছে, তারপর হচ্ছে এমসিকিউ, তাইলে তোমার জন্য আসলে কিন্তু কঠিন কিছু না। আর এমসিকিউটা অবশ্যই গুরুত্ব দেবা, কারণ এখানে তোমার সময় কম থাকে, ঠিক আছে। সৃজনশীল একটা করতে তোমার সময় কম, আগে পরে করা যায়, বাট এমসিকিউ যেহেতু তোমাকে আগে দিয়ে দিবে, আগে নিয়ে নেবে, তাহলে এই ব্যাপারে তোমাকে আগে সতর্ক থাকতে হবে। আর ফিজিক্স এমসিকিউ কিন্তু অনেক বোর্ডে মাঝে মধ্যে কঠিন করে বসে, যেমন কুমিল্লা বোর্ডে হয়, তুমি ধরে নাও কুমিল্লা বোর্ডে হয় ফার্স্ট পেপার না হয় সেকেন্ড পেপার একটা তোমাকে ধরাই দিবে, এটা তুমি বিশ্বাস রাখো। আমি যেই প্রসেসগুলো বলছি, মানে আমি নিজে যেভাবে প্রসেসগুলো মানতাম, এই প্রসেসগুলো তুমি এখন সলভ করো, তাহলে কিন্তু তুমি ভালো একটা মার্ক উঠাতে পারবে। আসলে এই লাস্ট সময়ে আসি তুমি এলোপাতাড়ি গড়ে করলা কী করলা নিজে জানো না, যে এরকম না করো তাহলে কিন্তু তোমার হবে না। এখন এলোপাতাড়ি পড়ার সময় নেই, এখন তোমাকে একটু বুদ্ধিমান হইতে হবে, এখন একটু কম, এখন সময়টা হবে মানে যতটুকু কম ইনপুটে সর্বোচ্চ আউটপুট পাওয়া যায়। এখন তোমার সর্বোচ্চ আউটপুট পাওয়ার মতো পড়াশোনা করতে হবে, এখন তোমার A to Z সব পড়ার মতো সময় নেই। আর আরেকটা কথা বলবো, স্কিপ করো না, ডোন্ট স্কিপ এনি চ্যাপ্টার,
স্কিপটা করো না, মানে টোটালি স্কিপ করো না। ধরো তুমি চলতরিৎ কম পারো, তুমি চলতরিৎ দেখে যাও, হ্যাঁ, টুকটাক ধারণা নিয়ে যাও, এমসিকিউ একটি যাতে পারো। ধরো তোমাকে ভৌত আরেক বিজ্ঞানে কখ দিলেও চলতরিৎ থেকে দিতেই পারে, এটা হয় না দেওয়ার তো কিছু নেই। তাহলে তুমি তো তখন তোমার ভৌত আরেক বিজ্ঞান ধরো ঘ পারলা, কখ তো পারলা না, বুঝছো? তাহলে তুমি কখটা মানে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর ধারণা নিয়ে যাবা। আর এরকমভাবে কখনো সিলেক্ট করো না যে ভাইয়া আমি এটা পড়ে যাবো, এটা আসলে দেবো না, আসলে দেবো না, এরকম যাতে না হয়, ঠিক আছে? তাহলে ভাইয়া যেই কথাগুলো ওভারঅল বলছি আমি তোমাদের জন্য হয়তো সাজেশন দিয়ে দেবো। এই যে ওভারঅল কথাগুলো বলছি এগুলো যদি মেনটেন করো তোমার ফিজিক্সে ভালোই একটা মার্ক আনা সম্ভব লাস্ট সময়ে, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।